হঠাৎ করে ভিডিওটা গ্যালারিতে দেখতে পেলাম, আর আমি তো ভুলেই গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। এটা আমি কোনো কারণে একটা বাড়ি যাচ্ছিলাম, এখন আপাতত মনে পড়ছে না। তো যাই হোক, ওকে কিন্তু আমি বললাম চলো, এখানে রাস্তাঘাট তো তোমাকে কিছু চিনতে হবে, আমি কোথা থেকে বাসে উঠছি, আমাকে দিয়ে আসবে চলো, তাহলে বিকালে আমাকে আনতে আসতে পারবে। তো সেই জন্য ও আমাকে বাসে তুলতে আসছিল। তারপরে দুটো বাস চেঞ্জ করে আমাদের এদিকের গাড়িতে উঠলাম। আর এদিকের রাস্তাঘাট এত খারাপ, কি বলবো। খারাপ অ্যাকচুয়ালি নয়, মনে হচ্ছে রাস্তার কাজ চলছে, আর গোটা রাস্তায় মাটিতে ভর্তি। যাই হোক করে তো বাড়ি আসলাম আর কি। বাড়ি এসে আমি মালা করতে বসে গেছি। মাকে আমি দেখতে পাইনি, মা বোধহয় কোথাও একটা গেছিলো, হয়তো 10 বিঘেতে গেছে। তারপরে আমি কিন্তু একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি 10 বিঘে যাব বলে। 10 বিঘেতে কি সবজি হয়েছে দেখতে বেরিয়ে পড়েছি। চলো দেখাই কি সবজি হয়েছে। 10 বিঘেটাকে পুরো বন জঙ্গল করে রেখে দিয়েছে আমার বাবা, দিন দিন কুঁড়ে হয়ে যাচ্ছে, কুঁড়ে। তো কিছু লাল শাক হয়েছিল আর কিছু টুকিটাকি সবজি হয়েছিল, সেগুলো কিন্তু আমি সব তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে আমি বাড়ি চলে এসেছি। আমি নিয়ে এসেছিলাম মাংস, যেহেতু ওকে রুমে রেখে এসেছি সেই জন্য ভাবলাম এখানের মাংস খেতে আমার ভালো লাগে, আর ওখানের মাংস খেতে আমার ভালো লাগে না, তাই একটু মাংস নিয়ে এসেছিলাম, রান্না করে নিয়ে যাব। তো সেই জন্য আমি মাংসর জোগাড় করছি, আর রান্নাটা কিন্তু আমিই করব। কারণ আমি আমার থেকে ভাইয়েরা ভালো মাংস রান্না করে, কিন্তু ভাই তো নেই, করবে না। আর মা ভালো মাংস রান্না করতে পারে না, সেই জন্য আমিই করছি। তাই আমি পেঁয়াজ কুটতে বসে পড়েছি আর সব কিছু জোগাড়যন্ত্র করছি। আর তারপরে মা বলছে, সকালবেলা আমার হাত থেকে বাসন পড়ে গেছিলো, তখনই আমি বুঝতে পেরেছি তুই আসছিস। মানে আমি যাব বলে আমার মা নাকি সকালবেলাই বুঝতে পেরে গেছে, সেই জন্য আমার জন্য জিলিপি রেখেছিল। মানে কালকে হয়তো ভাই বা বাবা কেউ জিলিপি নিয়ে এসেছিলো, সেই জিলিপিগুলো মা আর সকালে খায়নি, আমার জন্য রেখে দিয়েছিল, বলে খেয়ে নে। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ সকালবেলা চা বিস্কিট খেয়ে এসেছিলাম, আর বাড়িতে এসেও কিছু খাইনি। মা যদি মুড়ি একটু মাখিয়ে দিত তাহলে খেতাম, কারণ আমার কিছু মুড়ি টুড়ি ভালো লাগে না খেতে। আর এখানে দেখলাম মা ফুল টুল তুলে রেখেছে পুজো করবে বলে, আর ভাই এসে ঠাকুরকে জল দেয় রোজের, মা দেয় না। তারপরে আর কি, আমি একটা জোয়ানের প্যাকেট নিয়ে খেতে লেগেছি, আর মায়ের সঙ্গে অনেক 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 গল্প করছিলাম। আর আমি এখনও পর্যন্ত অপেক্ষা করছি কেন, ভাইয়ের জন্য। ভাই এখনও বাড়ি আসেনি কাজ থেকে, আর সেই জন্য বসে আছে। আর আমারও বাড়ি যেতে খুব দেরি হয়ে যাচ্ছে, রুমে যাব বলে আমার দেরি হয়ে যাচ্ছে। আর মা আমাকে বলছে, বাবা একটুখানিকের জন্য আসছিস, একটু দেরিতেই নয় যাবি। আর এই দেখো কত সবজির বাজার বসিয়ে দিয়েছি আমি এখানে। আমি এসেছিলাম এই ব্যাগটা নিয়ে, আর আমার আরও এক্সট্রা করে দুটো ব্যাগ হয়ে যাবে। কত কিছু নিয়ে এসেছি। তারপরে ভাই আসতে আমাকে টাকা বের করে দিল, আর আমি টাকা গুনছিলাম। এখন মনে পড়লো যে আমি এখানে কেন আসছিলাম। অ্যাকচুয়ালি আমার গাড়িটা তো বিক্রি করে দিয়েছি, তো সেই গাড়ির টাকাটাই আনতে আসছিলাম। আর হাফ টাকা ভাই আর মা নিয়ে নিয়েছিল, আর হাফ টাকা আমার ভাগে পড়েছিল। তো যাই হোক, তারপরে গাড়ি ধরে আমি কিন্তু বেরিয়ে পড়েছি আসার জন্য। আর ওকে ফোন করে দিয়েছিলাম যে আনতে আসো, ব্যাগ হয়ে গেছে অনেকগুলো। তো ও কিন্তু আমাকে বাস স্ট্যান্ডে আনতে আসছিলো, ওকে দুটো ব্যাগ দিয়ে দিয়েছে, আর আমি একটা ব্যাগ নিয়ে হাঁটছি, কারণ ব্যাগগুলো অনেক অনেক ভারী ছিল। আর কত কিছু নিয়ে এসেছি সেগুলো দেখো। মা কত কিছু বাজার দিয়ে দিয়েছে সবজি থেকে, তারপরে তোমার ডাল, তেল, নুন, হলুদ সব দিয়ে দিয়েছে। আর এই গামলি আর থালাটা যে দেখাচ্ছি, ভাইপোর যে উপনয়ন আছে সেই তাতে দেবো বলে এইগুলো দেখাচ্ছি, আর ওগুলো কিন্তু আমি ওখান থেকেই কিনে এনেছি। আর এই যে দেখো, তেল, নুন, চা, ডাল সব কিছু মা দিয়ে দিয়েছে। আর এই ব্যাগেতেও আছে, আবার মুড়িও দিয়ে দিয়েছে। আমি বললাম মুড়ি তো আমি খাই না, মা বললো নিয়ে যা। তারপরে ভাবলাম ও তো রুমে আছে, তো ও যদি খায়, সেই জন্য নিয়েই নিলাম। তারপরে আলু, পেঁয়াজ, আর এইদিকে অল্প করে একটু কাছে কড়াই ছিল। মা বলছে, সকালবেলা আমি ভাবলাম তুই আসবি, যদি রেখে দিতাম, বাবা নাকি সব বাজারে দিয়ে চলে এসেছিলো। তারপরেও আমি কত সবজি পেয়েছি দেখো, শিম থেকে, টমেটো থেকে, তারপরে পেঁয়াজ কালি থেকে, লাল শাক, তারপরে করলাও পেয়েছিলাম গাছে দুটো কটা, আবার পাকা টমেটোও পেয়েছিলাম, কাঁচা টমেটোও পেয়েছিলাম। সব কিছু আমি তুলে নিয়ে চলে এসেছি, মানে পুরো 10 বিঘেকে আমি খালি করে দিয়ে বোধহয় চলে এসেছি। তো যাই হোক, সন্ধেবেলা একটু চা না হলে ভালোই লাগে না, সেই জন্য আমি একটু চা করলাম, আর দুজনে মিলে এই যে চা বিস্কিট খেতে বসে পড়েছি। তো সারা দিনটা আমার এইভাবেই কাটলো। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।